এবারের রাখি বন্ধনে নিজের হাতেই বানিয়ে ফেলুন লোভনীয় দারুণ স্বাদের নরম তুলোর মতো এই মিষ্টিগুলো। দুধ ছানা পনিরের ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে এই মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো সুজি। সুজির দানাগুলো একটু মোটা থাকার কারণে এই সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। আমি এখানে মাত্র 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর তাতেই দেখবেন কতগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। সুজির গুঁড়োটা তৈরি হয়ে গেছে। একদম মিহিভাবে এই সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, এরকম হাতের মধ্যে আনলে একদম মিহি মতো দেখাচ্ছে, এরকম ধুলোর মতো গুঁড়ো করে নিতে হবে। এবারে এখানে নিয়ে নিয়েছি কিছুটা নারকেলের কুচি। একটা নারকেলের অর্ধেক নারকেল এখানে আমি কুচি করে নিয়েছি, আর এই নারকেলের কুচিটাও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ জল। এবারে এই নারকেল কুচিগুলো আমি এখানে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে নারকেলের কুচিটা। এই দেখুন কত সুন্দর নারকেলের দুধ সম নারকেলের পেস্টটা বেরিয়ে গেছে। এবারে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে আপনারা বাড়িয়েও দিতে পারেন কিংবা কমেও দিতে পারেন, তবে এখানে আমি 2 চামচ মতো ঘি ব্যবহার করলাম। এবারে ঘিটা খুব ভালোভাবে একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা সুজিটা। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি পুরোপুরি একদম সিমে করে দেব। আর খুব ভালো করে সুজিটা কিছুক্ষণ ধরে ঘিয়ের সাথে ভেজে নেব। তবে ঘিয়ের সাথে সুজিটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন সুজির কালারটা একেবারেই লাল না হয়ে যায়। সাদা থাকবে সুজির কালার, অথচ সুজিটাও ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ ধরে অনবরত এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটা ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। আর সুজি ভাজার সময় যখন দেখবেন সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে, তখনই জানবেন সুজিটা কিন্তু কালার না হলেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব ভালো করে এইভাবে বারে বারে নেড়ে চেড়ে সেই জন্য আমি সুজিটা এখানে ভেজে নিচ্ছি। আর এই দেখুন সুজিটা কিন্তু ভাজাও হয়ে গেছে, আর কালারটা কিন্তু একেবারে লালও হয়ে যায়নি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে নারকেলের দুধ আর সঙ্গে নারকেলের পেস্টটা। নারকেলের দুধের সাথে এবারে সুজিটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। কি বলুন তো, নারকেলের দুধের সাথে এই পেস্টটা দিলে পরে এই মিষ্টিটা দারুণ সুন্দর স্বাদ আসে। তখন খেলে মনেই হবে না যে এগুলো সুজির মিষ্টি, একটা সুন্দর স্বাদ আসবে আর খেতেও ভালো লাগবে। সেই জন্যে নারকেলের পেস্টটা কিন্তু আমি এখানে দিলাম, আর খুব ভালো করে নারকেলের দুধের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। তবে এখানে চাইলে আপনারা আর একটু গুঁড়ো দুধ কিংবা লিকুইড দুধও ঘন করে জাল দিয়ে তারপর এর মধ্যে দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবারে এর মধ্যে কিছুটা কেশর দিয়ে দিলাম। কেশর দিলে পরে মিষ্টির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, অনেকটা বাসন্তী কালারের মতো। আর যদি আপনারা কেশর না দেন তাহলে সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দেবেন হলুদ রঙের, তাহলে দেখবেন একই রকম ফলাফল আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 কাপ পরিমাণ মতো চিনি। তবে চিনিটা আপনাদের যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে একটু বেশি মিষ্টিটি তৈরি করছি, মানে কড়া পাকের মিষ্টি তৈরি করছি, সেই জন্য 1.5 কাপ পরিমাণ চিনি দিলাম। আর চিনিটা যখন দেখবেন গলতে শুরু করেছে সুজির মধ্যে, তখন দেখবেন এই মিষ্টির কালারটা আরও সুন্দর আসছে। তবে আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে দেবেন না, পুরো সিম আঁচে রেখে এই পাকটাকে কিন্তু তৈরি করবেন। এই দেখুন আস্তে আস্তে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেশাচ্ছে, আর অনবরত কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে এই মিশ্রণটা তৈরি করছি, যাতে কোথাও কোনো দানা ভাব না থেকে থাকে। এবার আমি এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিলাম।
এতে মিষ্টির গন্ধটা আরও সুন্দর আসবে। খুব ভালো করে সব কিছু একসঙ্গে এইভাবে মেশাতে মেশাতে দেখুন আস্তে আস্তে কিন্তু সুজির এই ডোটা শক্ত হতে শুরু করছে। এইভাবে অনবরত কিন্তু খুব বারে বারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুজির ডোটাকে এক জায়গায় করে নিয়ে আসতে হবে। যত শুকোবে ততই দেখবেন সুজির মণ্ডটা এরকম ঘন হতে শুরু করেছে। আর যখন পুরোপুরি এই ডোটা তৈরি হয়ে যাবে তখন দেখবেন আপনি প্যানের গায়ের থেকে সুজির ডোটা এইভাবে উঠে আসছে। তার মানে সুজির ডোটা কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর প্যানের থেকে সমস্ত সুজির ডোটা এক জায়গায় করে নিয়ে এসে এটা এখান থেকে তুলে নেব। একটা থালার মধ্যে আমি সুজির ডোটা রেখে দিলাম আর একটু পাতিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে এটা একটু ঠান্ডা হয়ে যায়। মোটামুটি একটু হালকা গরম থাকা অবস্থায় এই সুজির ডোটাকে আবারও একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো সুজির এই মণ্ডাটাকে আমি ভালো করে একবার মেখে নিয়েছি। এতে সুজির গাটা খুব নরম হবে আর মসৃণ হবে আর মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর তেলালো মসৃণ হবে। সেই জন্যেই সুজিটাকে এই আরেকবার করে ভালো করে মেখে নিলাম। এবার এর থেকে অল্প সামান্য অংশ হাতের মধ্যিখানে নিয়ে এইভাবে এক জায়গায় করে নিচ্ছি। এবারে 2 হাতের মধ্যিখানে রেখে গোল গোল করে এরকম বল মতো করে পাকিয়ে নেব। আর তারপরে সামান্য একটু চ্যাপটা করে দেবো মিষ্টিগুলোকে আর মধ্যিখানে একটু কাজু আর বাদাম কুচি দিয়ে দিলাম যাতে দেখতে এগুলো খুব সুন্দর লাগে। মিষ্টিগুলো এরকম শেপের আমি তৈরি করলাম। আপনারা চাইলে অন্য যে কোনো শেপের আপনাদের পছন্দ মতো এই মিষ্টিগুলো তৈরি করতে পারেন। প্রত্যেকটা মিষ্টি আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের মিষ্টিগুলোর রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তবে এখনও কিন্তু পুরোপুরি শেষ হয়নি মিষ্টিটা, আর একটুখানি সামান্য কাজ বাকি আছে। সব শেষে আমি এখানে কিছুটা নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। এই নারকেল গুঁড়োগুলো আপনারা বাজারে অনায়াসেই পেয়ে যাবেন। এবারে একটা মিষ্টি আমি নারকেল গুঁড়োর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে এগুলো আমার বাড়িতে তৈরি করা নারকেলের গুঁড়ো। নারকেলটা খুব ভালো করে কুড়ে নিয়ে কিংবা মিক্সির মধ্যে গ্রেট করে নিয়ে তারপর রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলোর গায়ে খুব ভালো করে নারকেলের গুঁড়ো একটা কোট লাগিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই মিষ্টিগুলো। তবে বলবো না যে এগুলো ছানার মিষ্টির মতো খেতে লাগছে, কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকটাই অন্যরকম। সহজে কেউ বুঝতেই পারবে না যেগুলো আপনি ঠিক কী দিয়ে বানিয়েছেন। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মিষ্টিগুলো দেখুন ভেতর থেকে কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলোর মতো। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।